স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ স্বামীর। হুগলির কন্যগড় মাস্টারপাড়ায় চাঞ্চল্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কন্যগড় পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায় তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়কে খুন করে পুলিশে আত্মসমর্পণ করেন আজ সকালে। তার স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে দিদির কাছে যান। দিদি চন্দনা চট্টোপাধ্যায়কে সব ঘটনার কথা বলেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে অশান্তি ছিল স্বামী স্ত্রীর মধ্যে। স্থানীয় সূত্রের খবর, গতকালও দুজনের মধ্যে চরম অশান্তি হয়। রোজ রোজ দুজনের মধ্যে ঝগড়া হতো। বর্তমানে কোনো কাজই করতো না অশোক। ধার দেনাও হয়েছিল বলে সূত্র মারফত জানা যায়। শ্বাসরোধ করে খুন করা হতে পারে, এটাই সন্দেহ পুলিশের। গোটা ঘটনা খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ। আপনার ভাই কি আজকে তার স্ত্রীকে মেরে দিয়েছে জানতে পারলেন? হ্যাঁ, আমরাও তো জানতে পারিনি কিচ্ছু। কালকে খুব অশান্তি হয়েছিল, ঝগড়াঝাটি। তারপরে তো আমি আজকে আমার ভাইয়ের বউ ও সকালবেলা ওকে ফোন করি। আজকে আমি ওকে জিজ্ঞেস করলাম সবিতা কী করছে, বলে ও আসছে এই করে। যখন বেরিয়ে যায় আমাকে প্রণাম করে চলে যাচ্ছে, বলে আসছে পরে পরে আসছে। তাতেও আমরা তখনও জানতে পারিনি আমরা কিচ্ছু। আপনার ভাই এমনি কি করতো? ভাই মিউনিসিপ্যালিটিতে আগে কাজ করতো, এখন বসা। তো এই নিয়েই কি অশান্তি হতো? হ্যাঁ, প্রায় দিনই অশান্তি হতো। আচ্ছা, কি নিয়ে অশান্তি কিছু জানতেন? না, সেটা আমি শুনতে পারতাম না। ঘরের মধ্যে তো আর এমনি তারপর আজ সকালে কি বলে গেল? আমাকে বলে গেল আমি যাচ্ছি, আমি দুদিন পরে আসবো, প্রণাম করে চলে যাচ্ছি। তারপরে জানতে পারলেন? হ্যাঁ, তারপরে জানতে পারলাম। কি জানলেন? কোনো সারা শব্দ পাচ্ছি না। বাড়িতে পুলিশ এসেছিল, সবাই এসেছিল, তখনই জানতে পারলাম। তারপরে কি দরজা ভেঙে কি দেখলো? পুলিশ দেখলো ঘাটে শোয়ানো রয়েছে, শোয়া আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম চন্দনা চ্যাটার্জি। আজকে কি ঘটনা ঘটেছে? আমরা কিছুই জানি না। আচ্ছা, সকালবেলায় ও যখন ভোরবেলায় বেরোচ্ছে, ও বলতে ওই যে মারা গেছে সবিতা, ও আর কি আমার যা আর কি, আমার দেওর আর কি হয় অশোক যখন সকালবেলায় বেরোয়, ভোরবেলায় উঠেছে, উঠে ও দিদিকে ডেকেছে। ও দিদিকে ডেকে বলেছে যে বাবার একটা ডেথ সার্টিফিকেট আছে, এই কাগজটা তোমার কাছে রেখে গেলাম, তুমি, ওর বোন থাকে ত্রিবেণীতে থাকে, ওর ছোট দিয়ে আর কি, দিদিকে এটা দিয়ে দিও, বলে ওকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। অশোক আর দিদিকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপরে ওর বোন আর কি আমার ভাসুরকে ফোন করেছে যে দাদামণি, অশোক কি বাড়িতে আছে, বাড়িতে কিছু হয়েছে? আমরা বলছি না, আমরা তো কিছুই জানি না, কি হয়েছে? বলে অশোক এমনি বললো যে ওর নাকি বউকে মেরে দিয়ে ও নাকি থানায় স্যালেন্ডার করতে গেছে। এইটুকুই আমরা জানতে পেরেছি আর কি। তারপরে তো ওই যে পুলিশ আসলো, পুলিশ এসে দেখলো যে ঘরে তালা দেওয়া। তারপর লোক আসলো, এসে হাতুড়ি দিয়ে বাড়ি ভেঙে ঢুকলো ঘরে, দেখলো বারান্দায় শুয়ে আছে, মুখটা একটা কালো কাপড় দিয়ে ঢাকা। আচ্ছা, মুখটা একটা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। মানে ওই অশোকের স্ত্রী যে মারা গেছে। আচ্ছা, অশোকের পুরো নাম কি? অশোকের নাম অশোক চ্যাটার্জি। আর স্ত্রীর নাম সবিতা চ্যাটার্জি। কত বয়স হবে? ওর বয়স কত হবে? অশোকের থেকে তো বড়ই বয়স। এবং সবিতার কত বয়স হবে? 60 বছরের তো হবেই। 60 বছর? হ্যাঁ। আর অশোকের? অশোক তো আমার হাজবেন্ডের চাইতেও ছোট। অশোকের 50 বছর বয়স হবে। মানে স্ত্রী বড়? হ্যাঁ, 55 তো হবেই অশোকের, 55 বেশি। ওনাদের কোনো ছেলে মেয়ে? ছেলে মেয়ে নেই। বিয়ে হয়েছে তাও কত বছর? অনেক বছরই হয়েছে, প্রায় 18-19 বছর তো হয়েছে এদের বিয়ে হয়েছে। আচ্ছা, সংসারে কি কোনো অশান্তি জানতে পারতেন? শান্তি মানে এদের তো রোজই দেখতাম ঝগড়া লেগেই থাকতো এদের মধ্যে, সবসময় অশান্তি হতো এদের মধ্যে, ঝগড়াঝাটি সবসময় হতো। কি কারণে কিছু কখনো জানেন? কিছুই জানি না আমরা। কি কাজ করতো এই অশোক চ্যাটার্জি? অশোক তো আগে কন্যগড় মিউনিসিপ্যালিটিতে চাকরি করতো আগে। হ্যাঁ। এখন কিছুই করতো না। আচ্ছা, এই এই কাজ বাজ ছিল না বলেই কি অশান্তি হতো এদের মধ্যে, এখন কিছুই করতো না। পুরো বেকার হয়ে একটা মানসিক একটা মানসিক একটাই ছিল, অশান্তি ছিল এদের মধ্যে, টাকা পয়সা নিয়ে অশান্তি হতো আর কি। আচ্ছা, তারপরে স্ত্রীকে আজকে দেখতে পেলেন যে মেরে দিয়ে বেরিয়ে গেছে? তারপর পুলিশ আসলো, পুলিশ এসে দরজা খুলে দেখলো এমনি শুয়ে আছে বারান্দাটায়, ঘরে না, বারান্দায় শুয়ে আছে, একটা কালো কাপড় দিয়ে মুখটা ঢাকা। প্রায় শ্বাসরোধ করে আর কি খুন করেছে এরকম? জানি না, সেটা তো আমরা কিছু বলতে পারছি না। আচ্ছা, আপনার কে হয়? আমার যা হয় সম্পর্কে। আচ্ছা, আপনার নাম? আমার নাম রীনা চ্যাটার্জি। ঘটনাটা বলছি আমাদের জ্যাঠতুতো দাদা,
ভাই আর ওর দিদি এই যেখানে দাঁড়িয়ে আছে। আর ও এক বোন দিদি থাকে ত্রিবেণীতে, বিবাহ সূত্রে ওখানে থাকে। সে আমাকে সকালবেলা আজকে ফোন করে বলছে যে আমি তখন দোকানে ছিলাম, আমার দোকানের সামনে চাকরিও করি। তো বললো এরকম আমাকে বললো দাদাবনি এরকম আমার ভাই ফোন করেছিল। না, প্রথমে বললো বাড়ির খবর ঠিকঠাক। আমি কেন এত সকাল 9টার সময় কী হয়েছে? কারণ আমি তো সকালবেলা বেরিয়ে গেছি দোকান। তো বলছে না, আমার ভাই আমাকে ফোন করে বললো যে ওর সাথে ওর বউয়ের সঙ্গে রাত্রিবেলা বলে কোনো অশান্তি ঝামেলা হয়েছে, যে কোনো কারণে এখন ঘটনাটা প্রত্যক্ষদর্শী তো আমরা না, ও বলতে হবে মারা গেছে, তা আমি থানায় স্যারেন্ডার করতে যাচ্ছি। হ্যাঁ, তা আমাকে এটা বলার পর আমি দোকান বন্ধ করে আসলাম। আসার সঙ্গে সঙ্গেই পুলিশ এসছে, মানে পুলিশকে ওই ইনফর্ম করেছে, যে করেছে সেই পুলিশকে ইনফর্ম করেছে, গিয়ে থানায় স্যারেন্ডার করে পুলিশও এসেছে। তা পুলিশ আসার পর এখানকার যে কাউন্সিলর বিশ্বজিৎ চক্রবর্তী ওর আর কি প্রেজেন্সে এখানে তালা ভেঙে পুলিশ দেখলো যে হ্যাঁ ডেড বডি পড়ে আছে। সেই ডেড বডি নিয়ে এখন শ্রীরামপুর ওই উত্তরপাড়া হসপিটালে দেওয়া হয়েছে। ওখান থেকে এখন থানায় যোগাযোগ করা হবে, এবার থানা থেকে কাগজপত্র নিয়ে পোস্টমর্টম। আপনারা যখন দেখলেন কি রক্তাক্ত অবস্থায় কিছু? না না, কোনো রকম শরীরে কোনো বিকৃতি দেখিনি আপাতত দৃষ্টি। তা আপনারা কোনো বুঝতে পারেননি, কোনো আওয়াজ পাননি? না, কালকে রাত্রিরে ওর দিদি বোধহয় শুনেছিল কোনো ঝগড়ার আওয়াজ। কালকে রাত্রিবেলা বলছিল ওদের মধ্যে খুব ঝগড়া। কি নিয়ে ঝগড়া বুঝতে পেরেছি? সেসব বল কি নিয়ে ঝগড়া? এমনি কোনো ঝগড়া হতো? ঝগড়া রোজ রোজ অশান্তি, রোজ ঝগড়া, রোজগুলা ঝগড়া অশান্তি। কি নিয়ে মূলত, কি নিয়ে? ও আসলে আগে একটা মিউনিসিপ্যালিটিতে চাকরি করতো, নিজেই চাকরি ছেড়ে দিয়েছিল। তারপরে আর্থিক একটা সংকট ছিল, তারপরে ওই নানা জায়গা থেকে ধার দেনা সবার থেকে নিয়েছে, পয়সাগুলো আমাদের সবার থেকে নিয়েছে, যাও নিয়ে চলতো। এবার ওর সঙ্গে ওর বউয়ের রেগুলার এইসব নিয়ে সাংসারিক অশান্তি লেগে থাকতো। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম সরি চ্যাটার্জি। আপনি কে হন? আমি ও খুঁড়তো তো দাদা। আজকে এই ওয়ার্ডে একটা স্ত্রীকে খুন করে পুলিশে আত্মসমর্পণের ঘটনা ঘটেছে, কি হয়েছে বিষয়টা? ঘটনাটা যেটা আজকে সকালবেলা ওয়ার্ডে যখন বেরিয়েছিলাম আমাদের ফোন আসে, ওদের বাড়ি থেকেই ফ্যামিলির একজন ফোন করে বলে যে শুনে এরম একটা ঘটনা ঘটেছে। সাথে সাথে আমি পৌঁছে যাই এবং সাথে সাথে আমাদের ফাঁড়ি থেকে যে পুলিশ রয়েছে, পুলিশ ফোর্সের কোন ফাঁড়ি? আধিকারিক কন্যগর ফাঁড়ি থেকে অলরেডি তারা চলে আসে। আসার পর আমরা অফিসারের সাথে কথা বলে তার দরজা খুলে ঢুকে দেখি যে ওনার যে স্ত্রী রয়েছে মৃত অবস্থায় পড়ে রয়েছে। সাথে সাথে আরও পুলিশ ফোর্স যারা রয়েছে, আমাদের বড়োবাবু যিনি রয়েছেন তিনিও এসেছিলেন, উত্তরপাড়া থানারও অফিসারে। পুলিশ আসার পর আমরা সাথে সাথে ওনার বডিটাকে আমরা উত্তরপাড়া রাজবাড়িতে নিয়ে যাই। তো বাড়ির পরিবারের লোকজনও রয়েছে রাজবাড়িতে, তারা নিয়েও গেছে, আমরা যোগাযোগও রাখছি। যেটা জানা যাচ্ছে এই যিনি খুন করেছেন অশোক চট্টোপাধ্যায়, তিনি বোধহয় কন্যগর পুরসভার কর্মচারী ছিল, আগে ছিলেন। হ্যাঁ, রিসেন্ট 2-3 বছর পৌরসভার সাথে ওনার কোনো সম্পর্ক নেই, কাটছে। এমনি এলাকায় কিরকম ইয়ে ছিল? এলাকায় কিরকম ছিল, এই ধরনের ঘটনা ঘটানোর মতন তো লোক ছিল বলে আমার মনে হয় না। প্রথম কথা, কিসের ব্যাপারে কী বৃত্তান্ত এটা আমাদের পক্ষে বলা সম্ভব না, ইন্টারনাল ব্যাপার ধরে। মানে যে কাজবাজ, মানে ওনার আত্মীয়রা বলছে যে কাজবাজ ছিল না, প্রায় অশান্তি লেগে থাকতো, কি দেনার দায়ে বা এরকম কিছু ঘটনা কি হতে পারে? এরকম অনেকের থেকে শুনেছি যে অনেকে বেশ কিছু টাকা পয়সা পায়, কিছু অনেকের থেকে টাকা পয়সা নিয়েছে। আজ সকালবেলায় শুনছিলাম সেখানে দাঁড়িয়ে। সত্য মিথ্যা আমরা কিছু জানি না, পুলিশ যা তদন্ত করার করবে। অলরেডি তো উনি সিলিন্ডার করেছে, নিজেই করেছে, দেখা যাক। মানে খুন করে গিয়ে পুলিশে উত্তরপাড়া থানায় গিয়ে নিজেই সিলিন্ডার করেছে, নিজেই স্বীকার করেছে এরকম ঘটনা। তারপরে আমরা জানতে পারি, আমরা গিয়ে তো উদ্ধার করি না। আর যেটা ওনার মানে আত্মীয়রা জানালো যে স্ত্রী ওনার থেকে অনেকটাই বড় ছিল বয়সে। সেটা কার বয়স কত সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, আত্মীয়রা জানবে, এটা ইন্টারনাল ব্যাপার ঘরে, এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। ঠিক আছে, তোমার নাম? হ্যাঁ, বিশ্বজিৎ চক্রবর্তী, এই ওয়ার্ডের কাউন্সিলর। কত নম্বর ওয়ার্ড? 17 নম্বর ওয়ার্ড।